কেউ মরে যাবে, কারো রক্ত বাহিত করা হবে, কারো গর্দান কেটে যাবে, কারো হাত কেটে যাবে। হে মক্কা নগরের মানুষেরা, তোমরা বরং কি করো, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শটা মেনে নাও। আল্লাহ আল্লাহ, এবার সেই ভদ্র ব্যক্তি যেন বলতে লেগেছে, এই সর্দারেরা শোনো শোনো, আমি পরামর্শ দিচ্ছি যে আগামীকালকে সকালবেলা এই কাবা ঘর থেকে যেই ব্যক্তি সর্বপ্রথমে সকালবেলা ইবাদত করে বের হবে, তার দ্বারাই আমরা এই বিচারটা করব। অর্থাৎ বলতে চাইছে যে ব্যক্তি সকালবেলা সব থেকে আগে মক্কা নগরে কাবা ঘর থেকে বাইরে বের হবে, ইবাদত করে বের হবে, তাকে আমরা ছেড়ে দেব। সে যাকে বলবে, সে যেই দলটাকে বলবে যে তোমরা হাজরে আসওয়াদকে লাগাও, তারাই যেন হাজরে আসওয়াদকে দেওয়ালে সেট করবে। এই পরামর্শ হলো। এবার যেন সমস্ত সর্দারেরা বলল, ঠিক আছে গো, আমরা মেনে নিলাম, আমরা রাজি আছি যে কে লাগাবে এবার আমরা দেখব। আগামীকাল সকাল বেলায় কে যেন কাবা ঘর থেকে বের হয় আমরা দেখব। এবার সকলেই যেন এই ইন্তজারে, এই অপেক্ষা নিয়ে সকলেই যেন রাত্রে বেলা শুয়ে গেল। ও বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, তারপরের দিন সকাল বেলায় সমস্ত সর্দারেরা যেন দাঁড়িয়ে আছে। আমরা দেখব যে কাবা ঘরে সর্বপ্রথমে কে ইবাদত করে বের হয়, এই দৃশ্য দেখার জন্য সর্দারেরা দাঁড়িয়ে আছে। এবার যখন টুকটুক করে তাকিয়ে আছে গো, হঠাৎ করে যেন দেখতে পেল সর্বপ্রথমে কাবা ঘর থেকে যেই ব্যক্তিটা ইবাদত করে বের হলো, তিনি আর অন্য কেউ নয়, আমার আপনার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু